অবজেক্ট কি, প্রকারভেদ ও চেনার সহজ। অবজেক্ট কর্ম। একটি ফুল গাছ যেমন টবের উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকে, তেমনি একটি ইংলিশ সেন্টেন্স একটি বিশেষ স্ট্রাকচারের উপর ভিত্তি করে গঠিত হয়। এই স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। তবে অনেকেই মনে করে একটি আদর্শ ইংলিশ বাক্যের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, কিন্তু কটাতেই সঠিক নয়, কেননা একটি বাক্যের শেষে শুধু অবজেক্টই বসে না, বরং ক্ষেত্রে বিশেষ অ্যাডভার্ব, কমপ্লিমেন্ট ইটিসি বসে। হোয়াট ইজ অবজেক্ট? ভার্ব কে, কি, হোয়াট বা কাকে হোম দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেই ওয়ার্ড বা প্রেসটি হচ্ছে অবজেক্ট। যেমন দে গিভ মি এ ফ্লাওয়ার বেস, তারা আমাকে একটি ফুলদানি দিয়েছিল। লক্ষণীয়, উপরের বাক্যে ভার্ব গিভ গেভ কে আমরা যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, কাকে দিয়েছিল, গিভ, উত্তর হবে মি, আমাকে। কে দিয়েছিল, গিভ, উত্তর হবে এ ফ্লাওয়ার বেস, একটি ফুলদানি। তাহলে উপরের বাক্যটিতে মি ও এ ফ্লাওয়ার বেস দুটি অবজেক্ট। নোট: সর্বদাই সব বাক্যে দুটি অবজেক্ট থাকে না। অজানা কথা: অবজেক্ট অবস্থায় যে বসবে সে শব্দ অবশ্যই নাউন বা নাউন প্লেস, গ্রাউন্ড, প্রোনাউন, অবজেক্ট ফ্রম হবে। কাইন্ডস অফ অবজেক্ট: অবজেক্ট দুই প্রকার। ইনডাইরেক্ট অবজেক্ট, যা দ্বারা ব্যক্তি বোঝায়, ডাইরেক্ট অবজেক্ট, যা দ্বারা বিষয়বস্তু বোঝায়। তাহলে উপরের বাক্যে মি হলো ইনডাইরেক্ট অবজেক্ট আর এ ফ্লাওয়ার বেস হলো ডাইরেক্ট অবজেক্ট। আরও কিছু উদাহরণ: হি গিভ শেল্টার, শেল্টার একটি ডাইরেক্ট অবজেক্ট, সে আশ্রয় দিয়েছিল। আই সিং এ সং একটি ডাইরেক্ট অবজেক্ট, আমি তাকে একটি গান গাই, আমি একটি গান গাই। আওয়ার টিচার হেল্পস আস, আস ব্যক্তিবাচক হয়, এটি একটি ইনডাইরেক্ট অবজেক্ট। আমাদের শিক্ষক আমাদের সাহায্য করেছিল। শি স্পিক ইংলিশ, ইংলিশ একটি ডাইরেক্ট অবজেক্ট, সে ইংরেজি বলে। দ্য পুলিশ টোল্ড মি দ্য রিয়েল স্টোরি, মি একটি ইনডাইরেক্ট অবজেক্ট এবং দ্য রিয়েল স্টোরি হলো ডাইরেক্ট অবজেক্ট। পুলিশ আমাকে আসল ঘটনাটি বলে। এক্সেপশন: হি সেন্ট দ্য কোম্পানি এ ফাইনাল মেইল, দ্য কোম্পানি একটি ইনডাইরেক্ট অবজেক্ট এবং এ ফাইনাল মেইলস একটি ডাইরেক্ট অবজেক্ট। সে কোম্পানিকে একটি চূড়ান্ত মেল পাঠিয়েছিল। দুটি অবজেক্ট একই বাক্যে একসাথে বসলে। 1 নাম্বার ডাইরেক্ট অবজেক্ট প্লাস ইনডাইরেক্ট অবজেক্ট প্লাস ডাইরেক্ট অবজেক্ট। মনে রাখতে পারো আই ইন্টু ও প্লাস ডি ইন্টু ও। 2 নাম্বার ডাইরেক্ট অবজেক্ট প্লাস প্রিপোজিশন টু অথবা ফর প্লাস ইনডাইরেক্ট অবজেক্ট। মনে রাখতে পারো ডি ইন্টু ও প্লাস প্রিপোজিশন প্লাস আই ইন্টু ও। ফর এক্সাম্পল, শি সেন্ট মি অ্যান ইমেল, এখানে মি ইনডাইরেক্ট অবজেক্ট এবং অ্যান ইমেল ডাইরেক্ট অবজেক্ট। অন্যভাবেও বাক্যটি লেখা যায় শি সেন্ট অ্যান ইমেল ফর মি, এখানে অ্যান ইমেল ডাইরেক্ট অবজেক্ট এবং মি ইনডাইরেক্ট অবজেক্ট। অজানা কথা: 1 নাম্বার যে ভার্বের পরে অবজেক্ট বসে সেই ভার্বকে ট্রান্সিটিভ সমকর্ম ভার্ব বলে। 2 সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্টের পর অ্যাডভার্ব বসতে পারে। যেমন আই সিং এ সং, এটির শেষে অ্যাডভার্ব বসানো যেতে পারে। যেমন আই সিং এ সং ওয়েল। 3 নাম্বার ডাইরেক্ট অবজেক্টকে প্যাসিভ ভয়েসে রিটেন স্থির অবজেক্ট বলে।